नमस्कार बंधुरा रंजित जयी किचेने आबार एकटी नतून पर्वे आपनादेरके स्वागत। आज आमरा बानाते चलेछि पेঁয়াজ रसुन छाड़ा निरामिष दई भेंडी। आमी जानी এই রান্নাটা প্রায় সকলেই জানেন, তবু আমি কিভাবে বানাই সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজার থেকে টাটকা ছোট ছোট সাইজের কচি কচি ভেন্ডি 500 গ্রাম কিনে নিয়ে এলাম। যেহেতু আমি ছোট ছোট সাইজের ভেন্ডি কিনে নিয়ে এসেছি, তাই ভেন্ডির মাথা এবং পিছনের অংশটা কেটে বাদ দিয়েছি, শুধু দু টুকরো করিনি। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম প্রায় 50 গ্রাম মতো সরষের তেল। আমি একবারে বেশি করে তেল নিয়ে নিয়েছি, কারণ এই তেলেতেই সম্পূর্ণ রান্নাটা করব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া ভেন্ডিগুলো বা ঢ্যাঁড়সগুলো। এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। যেহেতু আমি বাজার থেকে ছোট ছোট কচি ভেন্ডি নিয়ে এসেছি, তাই রান্না করতে বেশি সময় লাগবে না। বেশিক্ষণ সময় ধরে ভাজবো না, তাতে ভেন্ডিটা একদম নরম হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেন্ডিটাকে ভেজে নেব। ভেন্ডিটা নরম হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নেব। মশলা করবার জন্য মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি হালকা ভাজা খোসা ছাড়ানো চীনাবাদাম। এর সাথে নিলাম 1 ইঞ্চি সমান আদা কুচি, সাথে নিলাম স্বাদমতো লঙ্কা। সমস্ত উপকরণগুলোর সাথে দিয়ে দিলাম অল্প একটু জল। ভালো করে মিক্সি বাটিতে পেস্ট করে নিলাম। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে। 2 মিনিট পর ফিরে এলাম। ভেন্ডিগুলো নরম হয়ে এসছে, আর দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ভেন্ডি ভাজার সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। আমি আমার সব রেসিপিতেই কিছু না কিছু উপকার বলে থাকি। ভেন্ডি বা ঢ্যাঁড়সের উপকারিতা জানবার জন্যে আমার ভেন্ডি ভর্তার রেসিপিটা দেখতে হবে, তবেই জানতে পারবেন ভেন্ডি আমাদের শরীরে কি কি উপকার করে। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার সবগুলো একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো। এবার ভেন্ডি ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা হালকা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে এলে তার সাথে দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলাটা কড়াইতে দেওয়ার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে সম্পূর্ণ উপকরণগুলো একত্রে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষাতে হবে। যারা আমার চ্যানেলে পুরনো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে জানাই স্বাগত। মশলাটা ভালো করে কষাতে কষাতে যখন মশলার জলটা শুকিয়ে আসবে, তখন দিয়ে দেবো মিক্সি বাটি ধোয়া জল। আবারও ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে ভালো করে কষাতে হবে। মশলা যত বেশি কষাবেন রেসিপি তত টেস্টি হবে। এবার আমি একটা বাটিতে 50 গ্রাম দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে খুব ভালো করে ফেটাবেন, যেন কোনো দানা দানা না থাকে। দইটা ফাটানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবার এতে দিয়ে দিলাম ফেটানো দই, সাথে দিয়ে দিলাম দইয়ের টক ভাব কাটানোর জন্য স্বাদমতো চিনি। দইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে থাকবে, তা না হলে দইটা কেটে কেটে যাবে। ক্রমাগত নাড়তে হবে যেন দইটা সম্পূর্ণ মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। কষাতে কষাতে দই থেকে যখন তেল বেরিয়ে আসবে, এর সাথে অ্যাড করব স্বাদমতো লবণ। যেহেতু আমি ভেন্ডি ভাজার সময় অল্প লবণ দিয়েছি, তাই আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার কাছেই গিয়ে পৌঁছয়। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো। সমস্ত ভেন্ডিগুলো আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। যারা আমার রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আশা করছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টে জানাবেন। মশলাটা ভেন্ডির সাথে খুব মাখো মাখো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি দই যে বাটিটাতে ফেটিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি জল দিয়েছি। জলের পরিমাণটা এমন হবে যাতে ভেন্ডি ও মশলাটা জলের সঙ্গে সম্পূর্ণরূপে মেশে এবং ভেন্ডিটা সিদ্ধ হওয়ার জন্য খুব ভালো করে ফুটতে পারে। 1 মিনিট হাই ফ্লেমে রাখার পরেই গ্যাস বন্ধ করে দিয়ে তুলে নিলাম। হয়ে গেল আমাদের দই ভেন্ডি রেসিপি। আবারও বলি,
ভালো খান, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। নমস্কার।